বস্তু এমন হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে तमाम পৃথিবী আল্লাহ বানাইতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে আমি আয়েশা তাকায়া দেখি নবীজির মাথার মধ্যে ব্যথা, নবীজির বুকের মধ্যে ব্যথা। এমনি আমি আয়েশা নবীজির মাথার মধ্যে পানি দেই, বুকের মধ্যে পানি দেই। কিছুক্ষণ পরে আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবী একবার হাত লম্বা করে হাত গুছাইয়া ফেলে, পা লম্বা করে পা গুছাইয়া ফেলে, মনে হয় রে সাখরাতের কষ্ট শুরু হয়ে গেছে। এমনি আমি আয়েশা নবীজির কাছে গিয়ে নবীজির মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সমস্ত শরীরে লম্বা একটা চাদর দিয়ে সমস্ত শরীর রেখে দেয়। কিছুক্ষণ পরে আমি আয়েশা যেই মাত্র চাদরটা টান দিলাম এমনি আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবীর এমন কোন পশম নাই যেই পশম থেকে গাম মুবারক বের হয় নাই। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশ্ব নবী যিনি মাসুম নিষ্পাপ, নবীজির এমন কোন পশম নাই যেই পশম থেকে গাম মুবারক বের হয় নাই। তাহলে মরণের কষ্ট তো হবে মতো সন্দেহ আছে? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতিমাকে লক্ষ্য করে বলে, মা, কে যেন আমার দরজার মধ্যে আওয়াজ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অনুমতি দিবেননি, আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি দিবেননি। দেখো রে মা, কে যেন আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। আমার ভাইয়ারা, আজরাইল যখন মানুষের রূহ কবজ করে তখন কি আমরা আজরাইলকে দেখতে পাই? জোরে কোনা দেখতে পাই? আল্লাহ তখন ডাক দিয়া বলেন, আজরাইল, আমার বন্ধুর ঘরে তুমি প্রবেশ করবা, এই মুহূর্তে তুমি নিজেরে প্রকাশ করো। রে আজরাইল, কেন প্রকাশ করবা জানোনি? তুমি যখন মানুষের রূহটা কবজ করো তোমাকে দুনিয়ার কেউ দেখতে পাই না। এখন যদি ফাতেমা দরজা খুলে আর যখন তোমাকে দেখতে পাইতো না তাহলে বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাইবে। কথা কোন ঠিক না? আজরাইল, এখন তুমি নিজেরে প্রকাশ করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই মাত্র আমি দরজা খুললাম এমনি তাকায়া দেখি এত বিশাল আকৃতির একটা মানুষ, যার মাথা হলো আকাশে, পা হলো জমিনে। আমি ফাতেমার সহ্য হয়ে গেলাম, যার চোখ থেকে আগুনের ফোঁকা বের হচ্ছে। বিশ্ব নবীর ঘরের সামনে এমন বিশাল আকৃতির মানুষ। আমি দৌড়ে আব্বার কাছে গেলাম, আব্বা গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি নবীর ঘরের সামনে বিশাল আকৃতির একটা মানুষ। ও আব্বা, যাকে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে যাইতেছে। এমনি তিনি তাকায় দেখে রাস্তার মধ্যে একটা যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, রে যুবক, কিসের কারণে তুমি রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছো? এমনি যুবক ডাক দিয়া বলেন, ওমর, আমার জীবনের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে যুবক, তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহের কথা স্মরণ করে রাস্তার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছো? যুবক ডাক দিয়া বলেন, ওগো নবীজির সাহাবী ওমর,
আমার জীবনে এমন কিছু গুনাহ করেছি যেই গুনাহের কথা মুখে বলা সম্ভব না। ওই যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। এমনি নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, এরে ওমর, তোমার চোখের মধ্যে পানি কেন দেখা যায়, চোখ কেন লাল? এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আপনার কাছে আসার সময় রাস্তার মধ্যে একটা যুবক বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। ওই যুবকের কান্না দেখে আমি ওমর চোখের পানি আটকে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে, তাই নাকি? বলে, নবী গো, একটা যুবক সে নাকি এমন কিছু গুনাহ করছে যেই গুনাহের কথা স্মরণ হইলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, এজন্য রাস্তার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, হে ওমর, ওই যুবকটারে আমার কাছে নিয়ে আসো। জোরে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ হলে ক্ষতি না লাভ? জোরে কইনা ক্ষতি না লাভ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি যে মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করবে? সাহাবীরা বলেন, ওগো নবীজি, এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, এটা সকলের দ্বারাই সম্ভব। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এমনি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, কিভাবে সম্ভব? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার সুবহানাল্লাহ? রে আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, মহান আল্লাহ খুশি হইয়া তাকে মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। হে সাহাবীরা, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। তাহলে এখন থেকে সুবহানাল্লাহ আসতে কইবেন, জোরে কইবেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, ওমর, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র যুবক নবীজির কাছে আসলেন, আল্লাহর রাসূল বলেন, যুবক, কি হয়েছে তোমার? কিসের কারণে রাস্তার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছো? এমনি যুবক বলে, নবী গো, আমার জীবনে এমন কিছু গুনাহ করছি যেই গুনাহের কথা স্মরণ হইলে নিজের আর কন্ট্রোল করতে পারি না, অটোমেটিক চোখ থেকে পানি ঝরে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন রেখে রেখে বলেন, আরে যুবক, কি এমন গুনাহ করেছো যেই গুনাহের কথা স্মরণ করে রাস্তার মধ্যে কান্দো? আরে যুবক, তুমি কি এমন গুনাহ করেছো? এমনি যুবক বলে, নবী গো, আপনার কাছে বলার মতো না। আল্লাহর রাসূল বলেন, আরে যুবক, তাহলে কি তুমি মাতা পিতার মনে কষ্ট দিছো? এমনি যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, আমি মাতা পিতার মনে কষ্ট দেই নাই। আল্লাহর নবী বলেন, আরে যুবক, তাহলে কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছো, কাউকে অংশীদার বানাইছো, শিরক গুনাহ করছো? এমনি যুবক বলে, নবী গো, না না, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাই নাই। এমনি নবীজি বলে, রে যুবক, মাতা পিতার মনে কষ্ট দেও নাই, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করো নাই, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো? এমনি যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলে, নবী গো, আমি হলাম মদিনার মধ্যে একজন কাফন চোর। নাউজুবিল্লাহ কইনা? কি চোর? ওগো নবীজি, আমি হলাম মদিনার মধ্যে
একজন কাফন চোর। শুধু ঘটনা এখানে শেষ না, ওগো নবীজি একদিন মদিনার মধ্যে একজন যুবতী মহিলা মারা গেল। ওই যুবতীকে যখন খবরস্থ করলো, আমি তখন কবরের ভিতরে ঢুকে কাফনের কাপড়টা চুরি করার জন্য যেই মাত্র আমি কাপড়টা টান দিলাম, তখন আমি ওই যুবতী মহিলার সৌন্দর্য দেখে শয়তানের দোহাই পড়ে, নফসের দোহাই পড়ে ওই মহিলার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। ওগো নবীজি যেই মাত্র জিনা করা শেষ হয়ে গেল, এমনি কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়া বলে, রে আল্লাহর বান্দা, তুই এতগুলা মুর্দারের সামনে আমাকে নাপাক করে দিলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। এরে যুবক, তোর জীবন ধ্বংস হোক। ওগো নবীজি এই কথা বলার পরে একদিনও আমি যুবক রাতের বেলা ঘুমাইতে পারি না। ওই ঘটনা শোনার পরে ওগো নবীজি এই কাহিনী যখন আমার স্মরণ হয়ে যায়, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, অটোমেটিক আমার চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। এই কথাগুলি বলার পরে আল্লাহর নবীও এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আরে যুবক, তুমি একজন ইমানদার হওয়ার পরে কেমনে তুমি একজন যুবতী মুর্দানির সঙ্গে জিনাহের কাজ করলে? আরে যুবক, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, তোমাকে মহান আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, আল্লাহ দেখতেছে কিনা? আরো জোরে কন্যা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বিদায় করে দিলেন, এমনি যুবকটা জঙ্গলের মধ্যে গিয়ে কান্দে, প্রভু গো, নফসের দোহাই পড়ে অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ শয়তানের দোহাই পড়ে গুনাহের কাজ করে ফেলেছি। আল্লাহ তোমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তুমি যদি আমাকে বিদায় দাও, তাহলে বলো না আমি কার কাছে যাইব? এমন ভাবে যখন কান্না শুরু করে দিয়েছে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে কইনা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন করেছে? ওগো নবীজি, মহান আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হইল, নবী গো, আল্লাহ বলেছেন এই পৃথিবীর মালিক আপনি না মহান আল্লাহ? আল্লাহর রাসূল বলেন, আরে জিবরাইল, এই পৃথিবীর মালিক তো আমার আল্লাহ। ওগো নবীজি, দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন কোন বান্দা বান্দি যখন গুনাহের কাজ করে, আবার যখন গুনাহের কথাগুলি স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে, এই তওবাকে আপনি কবুল করেন না, আল্লাহ কবুল করে। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। বান্দা বান্দি গুনাহের কাজ করলে, আবার গুনাহের কথা স্মরণ করলে, আল্লাহর কাছে তওবা করলে, মহান আল্লাহ তওবা কবুল করে। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, তাই যদি হয় তাহলে আপনি কোন ওই যুবককে বিদায় করে দিয়েছেন, ওই যুবকের কান্নার কারণে আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওই যুবকের কান্নার কারণে এই মুহূর্তে আল্লাহ ঘোষণা করেছেন ওই যুবকের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আমার শুধু তানাম এক মূর্তি পূজক নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে মূর্তির ডাকাডাকি করে। আপনারা বলেন, মূর্তির সামনে খাবার দিয়া মূর্তির ডাকলে তাদের ডাকের মধ্যে জবাব দেওয়ার ক্ষমতা আছে? জোরে কোনা আছে? নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে গিয়া আপেল, কলা, মালটা, যা রকম যত রকমের আইটেম আছে, ফল ফুল আছে দিয়া ইয়া সনম বলে কান্দে। আচ্ছা বলেন, মূর্তির সামনে কান্দলে মূর্তি তাদের ডাকের মধ্যে জবাব দেওয়ার ক্ষমতা রাখে? জোরে কোনা রাখে? এরপরে এমন মূর্তি নিজের ক্ষমতায় দাঁড়াইতে পারে? পিছিয়ে দেখবেন এক কলা বাজে, ঠিক না?
শুধু তা না, আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দেয় এমনি নবীজি তাকায় দেখে এক মূর্তি পূজক মূর্তির একটা বাচ্চা হাতের বগলের নিচে রেখে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহ রসুল জায়গায় কেউ ভাই তোমার হাতের বগলের নিচে রেখে দা মোহাম্মদ মুখ সামনে কথা বলে আমার মাহবুদ, নাউজুবিল্লাহ বলেন, এটা কি মাহবুদ? তো আল্লাহ রসুল জিগায় তোমার মাহবুদ হাতের বগলে নিচে কেন? মোহাম্মদ আমার খুদা তো হারতে পারে না, এই জন্য আমি সাথে লয়ে হারতেছি। ঘুমাই গেছেন গা বান্দা খুদার কি করে হারতেছে। তো আল্লাহ রসুল জিগায় তোমাদের খুদার তো কয়েকটা হাত থাকে ঠিক না, তোমার খুদার মাত্র 2টা হাত, আবার দেখা যায় একটা বাঙ্গা, কারণটা কি তা? মোহাম্মদ আমি নিজে বাড়িতে বাঙ্গালাইছি, বান্দা খুদার হাত কিতা করছে বাঙ্গালাইছে। তো আল্লাহ রসুল জিগায় কেউ ভাই বাংলা কেন? বাংছে এই জন্যে ভাবলাম অনেক দূর সফরে যাব, কত বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে, খুদারে সাথে করে লয়ালাই, খুদা যেন বালা মুসিবত আটকে রাখে না। নাউজুবিল্লাহ বলেন, ক্ষমতা আসেনি আটকাইবার। মোহাম্মদ যেই মাত্র আমি অনেক দূর গেলাম আমার এমন পেশাবে চাপ দিছে, ভাবলাম খুদারে লয়ে পেশাব করবো, একটা শরম আছে না? খুদার একটা গাছের সঙ্গে ধাক্কা দাঁড় করাইছি, দাঁড় করাইয়া আমি গেছি পেশাব করতাম। আমি পেশাব শুরু করার আগে আরেকটা পেশাবের আওয়াজ আমার কানের মধ্যে এসে ঢুকছে। তাকায়া দেখি একটা কুকুর ট্যাংরা আলগি দিয়ে আমার খুদার মুখটা বরাবর সেরে সেরে করে পেশাব করে দিচ্ছে। মোহাম্মদ এমন রাগ উঠছে, তখন কইলাম কেউ খুদা তোমার এতগুলা জিনিস খাওয়াই, তোমার পূজা করি উপাসনা করি, আজকে কুত্তা তোমার মুখের মধ্যে পেশাব করে তুমি হা করে তাকাই রইছো, আসলে তুমি খুদা না, তুমি হলো বেহুদা। কতক্ষণ ঠিক কি ঠিক না? মোহাম্মদ এমন রাগ উঠছে, তখন খুদার গাঁটটার মধ্যে সিফাতা ধইরা হাতের মধ্যে একটা লাঠি নিয়া খুদার হাতটা বাড়িতে ভেঙালিছি। আল্লাহ রসুল কো ও নির্বোধের দলেরা, এরপর তো বুঝো না এগুলা যে আসল খুদা না। তো যেই কথাটা বলতেছিলাম, এক মূর্তি পূজক নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে গিয়া ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বলে কান্দে। যখন একদিন না 2 দিন না 40 বছর পর্যন্ত যখন এমন ভাবে কান্না আরম্ভ করছে, যতই কান্নাকাটি করে জব দেওয়ার ক্ষমতা আছেও, জোরে কোনে আছে? একদিন গভীর রাতে এমন স্পিডে ইয়া সনম যখন ডাক আরম্ভ করছে, হঠাৎ করে ইয়া সনমের জায়গায় বলে ইয়া সমাদ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোনে সমাদ কার নাম? জোরে কোনে সমাদ কার নাম? যেই মাত্র তার জবান থেকে ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বলে বের হয়ে গেছে, এমনি আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে বান্দারে 40 বছর পর্যন্ত নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিরে ডাকলে খাবার দিলে, কিন্তু একদিনও তোর মূর্তি তোর ডাকের মধ্যে জবাব দিল না। আজকে যেহেতু বলে আমি আল্লাহরে স্মরণ করছিস, ও বান্দা তোর চিন্তা নাই, বল তোর কি সমস্যা, আমি আল্লাহ তোকে সাহায্য করব। আর জোরে কইনা সুবহানাল্লাহ। বেড়া তো আশ্চর্য গেছে কি রে, 40 বছর ধরে এমন ভাবে ডাকলাম, একদিনও আমার ডাকে জবাব দিল না, আর আজকে যেই মাত্র ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়েছে, আমার ডাকের মধ্যে জবাব দিছে, অবশ্যই সমাদকে বের করতে হবে, সমাদকে। সুবহানাল্লাহ বলেন। এমনি মানুষের কাছে গিয়া বলেন, হ্যাঁ ভাই তোমরা সমাদের চিননি, সমাদের পরিচয়টা আমাকে দিয়ে দাও। যারে জিজ্ঞাসা করে কেউ তো আর সমাদরে চিনে না, কারণ সবাই তো আঁকাড়া কথা কোন ঠিক কি ঠিক না। একদিন গভীর রজনীতে মুসলমানের ঘর, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। এমন কান্না আরম্ভ করেছে, কান্নার আওয়াজে ইমাম সাহেব দরজা খুলে বের হলেন। এমনি তাকায় দেখে ওই মূর্তি পূজক মুসলমানের ঘর, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে। এমনি ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নাফরমান, তোমাদের তো আমাদের ঘর মসজিদে আসার কথা নয়, কেন মসজিদের মধ্যে আসলা? আবার কেন এমন ভাবে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছো? এমনি লোকটা ডাক দিয়া বলি, ইমাম সাহেব আপনি আমাকে সমাদের পরিচয়টা দিয়ে দেন, সমাদকে। এমনি মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও আল্লাহর নাফরমান, এখনো তুমি সমাদের চিনো
না, সমাদ হইল মুসলমানের মহান আল্লাহর নাম। সমাদ কার নাম? আরো জোরে কইরা। এমনি লোকটা ডাক দিয়া বলেন, ইমাম সাহেব আপনি জানেন আমি এই মুহূর্তে গোসল করে আসি গো, আমাকে এই মুহূর্তে কালমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। ভাইয়ারা আমার, যে কথাটা বলতেছিলাম, একজন মূর্তি পূজক সারা জীবন শুধু মূর্তির উপাসনা করেছে বলে যে মাত্র আমার আল্লাহর নামটা স্মরণ করেছে, আল্লাহ তার ডাকের মধ্যে জবাব দিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন, আমি আপনি জন্মগতভাবে মুসলমান, কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার আপনার জিন্দেগির গুনাহের কথা যদি স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে আমার আপনার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা বাহানা তালাশ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা একটা শর্ত পালন করবে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن, আল্লাহ বলেন চাই নারী হোক অথবা পুরুষ হোক, তারা যখন নেক আমল করবে শুধুমাত্র একটা শর্ত, ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। কি হইতেইব? ঈমানদার হয়ে যখন আমি আপনি নেক আমল করব, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। পুরস্কার দান করব, একটা পুরস্কার দুনিয়াতে আর একটা পুরস্কার হলো পরকালে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পুরস্কারটা আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন দুনিয়ার পুরস্কারটা হলো আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব। জীবন দান করব। পবিত্র জীবন বলতে কি জীবন? যে জীবনের মধ্যে টেনশন নাই, পেরেশানি নাই, অভাব নাই। সুবহানাল্লাহ নাই। অভাব চিনেননি? অভাব যারে অভাবে ধরছে তার জীবন শেষ। কতক্ষণ ঠিক কি ঠিক না? বেটা লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বেটার ঘরের অভাবই দূর করতে পারে না। এমন আছে কি আছে না? কিন্তু আল্লাহ বলেন যদি তুমি নেক আমল করতে পারো, ঈমান এনে যখন তুমি নেক আমল করবে, আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যেই জীবনের ভিতরে কি নাই, পেরেশানি নাই, হাই হতাশ নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ অভাব খুব মারাত্মক জিনিস। কতক্ষণ ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখেন, একজন দিনদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিক্সা চালক, বেটা রিক্সা বা আলহামদুলিল্লাহ, বেটা দিনে আনে দিনে কোনো টেনশন নেই, কোনো পেরেশানি, কোনো অভাব নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর এক বেটা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেটার অভাবে দূর না। এমন আছে কি আছে না? বিশ্বাস যদি না হয়, গিয়ে একদিন কইবেন, চাচা আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিয়েছে, আমার একটা ছেলের বিদেশ সরামো 2 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে, যদি আপনি 1 লক্ষ টাকা হাওলা দিতেন তাহলে আমার জন্য অনেক সহজ হইতো। কতক্ষণ আনার পরে নেক আমল করবা, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরটা আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, তুমি যখন নেক আমল করবা, এর বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই। জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর সবচাইতে ছোট জান্নাত হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। ছোট জান্নাত কি? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আর বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জান্নাতের মধ্যে যাইতে গেলে ঈমান আনার পর যখন নেক আমল করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবে? জান্নাত দান করবে। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, একটা লোক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কই থেকে বিদায়? দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, লোকটা যদি দিনদার হয়, নামাজি হয়, আমলদার হয়, আল্লাহ রাসূল বলেন তার সাখরাতের সময়, মরণের সময় 500 রহমতের ফেরেশতা আহালান সাহালান মারহাবা জানা
আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন যখন লোকটা সাখরাত শুরু হয়ে যায়, যদি লোকটা কি হয়, নামাজি হয়, আমলদার হয়, এমন সময় ফেরেশতারা কানের কাছে আইসা বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর যদি লোকটা নাফরমান হয়, নামাজের কোনো ধারে কাছে না, রমজান মাসে রোজা রাখে না, সুদকা ঘুষকা, আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তির যখন মরণের কষ্ট শুরু হয়, সাখরাত শুরু হয়, এমন সময় 500 গজবের ফেরেশতা চাপ দেয়া ধরে। নাউজুবিল্লাহ কইন না। তখন যদি বলে চক্ষুগুলি বড় করে বলে, ও আজরাইল তুমি আমার দুনিয়ার মধ্যে রাইখা যাও, আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব তোমার দেলাই মুসারমুনি সারব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সুম্মা ইউনজিহি কাল্লা, ও আল্লাহর নাফরমান সব ছাড়লো তোমাকে ছাড়তে পারি। মরণের কষ্ট এমন হবে, সাখরাতের কষ্ট হবে এমন হবে, আল্লাহ রসুল বলেন মরণের কষ্ট হতে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন নবী হলেন, মানুষে কালিমার দাওয়াত দেয় কিন্তু কেউ কালিমা গ্রহণ করে না। কি করে না? তারা বলে, ও আল্লাহর পয়গম্বর যদি আপনি কোন জীবিত কোন মুর্দারকে জিন্দা করতে পারেন তাহলে আমরা আপনার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাইব। তাদের কথা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দারকে জিন্দা করতে পারবে না, আমরাও কালিমা পড়ে মুসলমান হব না। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশে গিয়ে বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সুবহানাল্লাহ কইনা। মুর্দারে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা কার হুকুমে? না কোনো পীর সাহেবের ক্ষমতা আছে? এমনি যেই মাত্র কইছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, এমনি একটা লোক কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, ও আল্লাহর নবী ঈসা কেন আপনি আমাকে জীবিত করলেন? এমনি বলে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কোথায়? এমনি লোকটা বলেন আনা শাম ইবনে নূহ, আমি হলাম শাম আলাইহিস সালাম, আমার আব্বা হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জোরে কইন না। ও আল্লাহর নবী ঈসা, আমিও নবী ছিলাম, আমার আব্বা নবী আছিল। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাইরে আমি আপনাকে এই জন্য জীবিত করেছি, আপনি আমার পক্ষে সাক্ষী দেন আমি ঈসা যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। এমনি কবর থেকে আগত লোকটা হযরতে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার আল্লাহর কসম করে বলি হযরতে ঈসা যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাইরে তুমি তো আমার নবুয়তের পক্ষে সাক্ষী দিয়ে সাহায্য করেছো, এখন আমি তোমার জন্য কি সাহায্য করতে পারি? তুমি কি আবারও দুনিয়ার মধ্যে থাকতে চাও নাকি? যদি তুমি দুনিয়ার মধ্যে থাকতে চাও আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন হায়াত বাড়ায়া দেন। এমনি কবর থেকে আগত লোকটা বলেন ও আল্লাহর নবী ঈসা, আমি যদি আবারও দুনিয়ার মধ্যে থাকতে চাই তাহলে কি আবারও আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে? আবারও কি আজরাইলে আমার রূহটা কবজ করবে? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর নবী শাম, তুমি একজন নবী হইয়া আজরাইলকে কেন এত ভয় পাও? নবীরা তো আজরাইলকে ভয় পাওয়ার কথা না। কথা কোন ঠিক কি ঠিক না? এমনি কবর থেকে আগত লোকটা বলেন ও আল্লাহর নবী, আপনি তো বলবেন
আমি কেন আজরাইলকে ভয় পাই? কারণ এখনো তো আপনার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হয় নাই। ওগো আল্লাহর নবী ঈসা, আমি আমার মহান আল্লাহর কসম করে বলি, আজ থেকে 4000 বছর আগে আজরাইল আমার জান কবজ করেছিল। 4000 বছর চলে গেছে, এখনো পর্যন্ত আমি আমার মরণের কষ্ট বলতে পারি না। ওই 1000 বছর আগে, 4000 বছর আগে আজরাইলে জান কবজ করেছিল। 4000 বছর চলে গেছে, এখনো মরণের কষ্ট বলতে পারে? ভাইরা আমার, শুধু তা না, মরণের কষ্ট এমন হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে तमाम পৃথিবী আল্লাহ বানাইতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, আমি আয়েশা তাকায়া দেখি নবীজির মাথার মধ্যে ব্যথা, নবীজির বুকের মধ্যে ব্যথা। এমনি আমি আয়েশা নবীজির মাথার মধ্যে পানি দেই, বুকের মধ্যে পানি দেই। কিছুক্ষণ পরে আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবী একবার হাত লম্বা করে হাত গুছাইয়া ফেলে, পা লম্বা করে পা গুছাইয়া ফেলে, মনে হয় রে সাখরাতের কষ্ট শুরু হয়ে গেছে। এমনি আমি আয়েশা নবীজির কাছে গিয়ে নবীজির মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সমস্ত শরীরে লম্বা একটা চাদর দিয়ে সমস্ত শরীর রেখে দেই। কিছুক্ষণ পরে আমি আয়েশা যেই মাত্র চাদরটা টান দিলাম, এমনি আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবীর এমন কোন পশম নাই যেই পশম থেকে গাম মুবারক বের হয় নাই। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশ্ব নবী যিনি মাসুম নিষ্পাপ, নবীজির এমন কোন পশম নাই যেই পশম থেকে গাম মুবারক বের হয় নাই। তাহলে মরণের কষ্ট তো হবে মতো সন্দেহ আছে? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতিমাকে লক্ষ্য করে বলে, মা, কে যেন আমার দরজার মধ্যে আওয়াজ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অনুমতি দিবেননি? আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি দিবেননি? দেখো রে মা, কে যেন আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। আমার ভাইরা, আজরাইল যখন মানুষের রূহ কবজ করে তখন কি আমরা আজরাইলকে দেখতে পাই? জোরে কোনা দেখতে পাই? আল্লাহ তখন ডাক দিয়া বলেন, আজরাইল, আমার বন্ধুর ঘরে তুমি প্রবেশ করবা, এই মুহূর্তে তুমি নিজেরে প্রকাশ করো। রে আজরাইল, কেন প্রকাশ করবা জানোনি? তুমি যখন মানুষের রূহটা কবজ করো তোমাকে দুনিয়ার কেউ দেখতে পাই না। এখন যদি ফাতেমা দরজা খুলে আর যখন তোমাকে দেখতে পাইতো না, তাহলে বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাইবে। কথা কোন ঠিক না? আজরাইল, এখন তুমি নিজেরে প্রকাশ করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই মাত্র আমি দরজা খুললাম এমনি তাকায়া দেখি এত বিশাল আকৃতির একটা মানুষ, যার মাথা হলো আকাশে, পা হলো জমিনে। আমি ফাতেমার সহ্য হয়ে গেলাম, যার চোখ থেকে আগুনের ফোঁকা বের হচ্ছে। বিশ্ব নবীর ঘরের সামনে এমন বিশাল আকৃতির মানুষ। আমি দৌড়ে আব্বার কাছে গেলাম, আব্বা গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি নবীর ঘরের সামনে বিশাল আকৃতির একটা মানুষ। ও আব্বা, যাকে আমি ফাতেমা জিন্দেগি তো মদিনার ভিতরে দেখি না। এমনি নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা, আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, আমি মাথা নাড়াইতে পারি না। মারে, একটু দূরে আমার মাথার একটু দরজার দিকে রাখো।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র নবীজির মাথাটা ঘুরাইয়ে একটু দরজার দিকে রাখলেন, আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, এরে মা, সে দুনিয়ার কোনো মানুষ না, সে হলো হাদা মালাকুল মাউত। আর জোরে কইনা সুবহানাল্লাহ। মা, সে হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ মা, আজরাইলকে করে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। মারে, আজরাইলকে করে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা গো, এই মুহূর্তে কেন আজরাইল আপনার ঘরে প্রবেশ করতে চায়? আমি বুঝতে পেরেছি আজকে একটি মাস যাবত আপনি অসুস্থ। মনে হয় আজরাইল আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। না, আমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেব না। সুবহানাল্লাহ বলেন। এমনি নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা, আজরাইল এমন ফেরেশতা, মানুষের জান কবজ করলে কারো অনুমতি লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আমি বিশ্ব নবীর সম্মানের কারণে আমার কাছে অনুমতি চাইতেছি। মারে, আজরাইলকে অনুমতি দিয়ে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুললেন, এমনি আজরাইল নবীজির হুজরা শরীফের সামনে আয়েশা উপস্থিত। আজরাইল তখন রেখে রেখে বলে, ও নবীজি, আপনার বন্ধু আপনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, আর বলেছে আপনি কি দুনিয়ার মধ্যে থাকবেন নাকি চলে যাইবেন? নবী গো, যদি আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান, মহান আল্লাহ বলেছে আপনার হায়াত বাড়াইয়া দিবেন। ও নবীজি, আর যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, আমি আজরাইলকে অনুমতি দিন, আমি আজরাইল আপনার রূহটা কবজ করে নিয়ে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, হে আজরাইল, আমি যাব কি যাব না তোমারে কতক্ষণ পরে বলতেছি। এমনি আজরাইল বলেন, নবী গো, আপনি কতক্ষণ পরে বলবেন? আল্লাহর রাসূল বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত আমাকে সময় দাও। সুবহানাল্লাহ বলেন। এমনি মুহূর্তের ভিতরে জিবরাইল আল্লাহর নবীর সামনে আয়েশা উপস্থিত। ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনিও মরণশীল, আপনার দুশমনরা আবু জেহেল, আবু লাহাব, এমনকি আপনার উম্মতরা সকলেই মরণশীল। এই কথা বলার পরে আল্লাহর নবী এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিবরাইল বলেন, নবী গো, আপনি কেন এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমি বুঝতে পেরেছি মনে হয় আপনি ফাতেমার জন্য কান্দেন। ওগো নবীজি, ফাতেমার জন্য কাঁদতে হবে না। মহান আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন আপনার মেয়ে ফাতেমা হবে জান্নাতে সকল মহিলাদের সরদারনি। আল্লাহ নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিবরাইল বলেন, নবী গো, আবারও কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি মনে হয় আপনি হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন। নবী গো, হাসাইন আর হুসাইনের জন্য কাঁদতে হবে না। মহান আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন আপনার কলিজার টুকরা দুইটা নাতি হবে জান্নাতে যুবকদের সরদার। এমনি নবীজি বলেন, রে জিবরাইল, আমি মুহাম্মদ ফাতেমার জন্য কান্দি না, আমি মুহাম্মদ হাসাইন আর হুসাইনের জন্য কান্দি না। নবী গো, তাহলে আপনি কার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আমি মুহাম্মদ কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য।
কার জন্য কান্দে? ওগো নবীজি উম্মতের জন্য কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কে আমার উম্মতের জিম্মাদার হবে? রে জিবরাইল, এই দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূল আগমন করেছে, তাদের উম্মতরা গুনাহের কাজ করেছে, আমার আল্লাহ গুসা হইয়া তাদেরকে গজব দেয়া ধ্বংস করে ফেলেছে। জিবরাইল, আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে আমার উম্মত গুনাহের কাজ করবে। আল্লাহ নি রাগান্বিত হইয়া, আমার আল্লাহ নি গুসা হইয়া আমার উম্মত গুলাকে গজব দেয়া ধ্বংস করে ফেলে। এই জন্য আমি কাঁদতেছি। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, ওগো নবীজি আপনি চোখের পানি মুছে ফেলেন। ওগো নবীজি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে গো, আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তাদেরকে গজব দেয়া ধ্বংস করব না। ওগো নবীজি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার উম্মত নিয়ে টেনশন করতে হবে না। আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয়েকত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তাদেরকে গজব দেয়া ধ্বংস করব। এমনি নবীজি মুস্কে হাসি দেবেন, আজরাইল যাও এখন তোমার অনুমতি দিলাম, আমার রূহটা কবজ করো। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহ মুবারক কবজ করার জন্য নবীজির সিনার মধ্যে হাত রাখলেন, আল্লাহর রাসূল চক্ষুগুলি বড় করে বলে, আজরাইল তুমি মাত্র তোমার হাতটা আমার সিনার মধ্যে রাখছো, আর আমার কাছে মনে হইতাছে মদিনার উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এমনি আজরাইল কোন নবী গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করছি, আপনাকে যত সহজে জান কবজ করতেছি, এত সহজে কারো জান কবজ করি? এবার দেখেন মরণের কষ্ট কেমন হবে। তবে আল্লাহ রসুল ওষুধ দেয়া গেছে, ওষুধটা কি তা? আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তির সাখরাত শুরু হয়, মরণের কষ্ট শুরু হয়, এমন সময় তার কোনো নাতনি অথবা নাতি এই মাদ্রাসার মধ্যে পড়ে অথবা কওমি মাদ্রাসার মধ্যে পড়ে কোরআন শিক্ষা করে, যেই মাত্র শুনছে দাদার সাখরাত শুরু হয়েছে, দৌড়ে আইছে, আয়সা উযু কইরা কোরআন শরীফ সামনে নেয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার বরকতে, কোরআন তেলাওয়াত করার বরকতে আল্লাহ তাআলা মরণের কষ্ট হালকা করে দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য ভাই যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? জোরে কন্যা কি করার জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালামু আন্না আফদালা আমালিকুমুস সালাত। হে আমার সাহাবীরা শোনো, যত ইবাদত আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? জোরে কোন নাম কি? নামাজ। যেই ব্যক্তির নামাজ ঠিক, তার সবকিছু ঠিক। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী বলেন আল্লাহ তাআলা খুশি হইয়া 5টা পুরস্কার দান করবে। কড়া পুরস্কার? 5টা পুরস্কার। এর মধ্যে 1 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিব। কি এর অভাব? রিজিকের অভাব। 2 নম্বর পুরস্কারটা হলো আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরের মধ্যে রাখতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমলনামা ডান হাতের মধ্যে দিবে। কোন হাতে? ডান হাতে। যেই ব্যক্তি আমলনামা ডান হাতের মধ্যে পাইবে, তার জীবন সফল। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। এইজন্য রাবিয়া বুসরা নাম শুনছেন? আল্লাহর একজন প্রিয় বান্দি ছিলেন। কি ছিলেন? প্রিয় বান্দি ছিলেন। স্বামী যখন যৌবন কালে মারা গেল, তখন যুগের ইমাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গিয়া বলে, রাবিয়া আমি তোমারে বিয়া করতাম চাই। সুবহানাল্লাহ বলেন। তখন
রাবিয়া বসরিয়া বলে, ও হাসান বসরি, আপনার মতো এত বড় একজন ওলির কাছে আমি বিয়া বসবো, সেটা তো আমার জন্য সৌভাগ্য। কতক্ষণ ঠিক কি ঠিক না? তবে যদি আপনি আমার 60টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিয়া বসবো। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমরা বিয়ার ক্ষেত্রে 60টা গুণ দেখি, মেয়ের বংশবালা কিনা, ঠিক না, মেয়ে সুন্দর কিনা, মেয়ের টাকা পয়সা আছে কিনা, আরেকটা হলো মেয়ে দিনদার কিনা, নামাজি কিনা। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু রাবিয়া বসরিয়া দিকে লক্ষ্য করে দেখা যায় বংশবালা না, দেখতে সুন্দর না, এমন কালো, এমন বিশ্রী। 3 নম্বর টাকা পয়সা নাই, তবে একটা গুণ ছিল, নামাজি ছিল, আল্লাহর খুব প্রিয় বান্দি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এই হাসান বসরিকে বলে, ও হাসান বসরি, যদি আপনি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে কি বসবো? বিয়া বসবো। এমনি হাসান বসরি বলে, রাবিয়া বলো তোমার প্রশ্নগুলা কি কি? সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর প্রশ্ন, হে আল্লাহর ওলি, আমি রাবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও আল্লাহর বান্দে, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কি ছিল? হে আল্লাহর ওলি, আপনি বলে দিন, আমি রাবিয়া কি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি আটকা পড়ে যাব? হাসান বসরি বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো? বলতে পারবো? এমনি রাবিয়া বসরিয়া বলেন, হ্যাঁ হাসান বসরি, 2 নম্বর প্রশ্ন হলো কঠিন কিয়ামতের দিন। কারো নেক আমল বেশি হবে, আবার কারো পাপ বেশি হবে। হাসান বসরি রে, আপনি বলে দেন, আমি রাবিয়ার কি নেক আমল বেশি হবে নাকি পাপ বেশি হবে? হাসান বসরি বলে, আমি কেমনে বলবো? এমনি রাবিয়া বসরিয়া বলেন, হ্যাঁ আল্লাহর ওলি, 3 নম্বর প্রশ্ন হলো কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি নেক আমল ডান হাতের মধ্যে পাবে, আবার কেউ বাম হাতের মধ্যে পাবে। হাসান বসরি রে, আপনি বলে দেন, আমি রাবিয়া কি নেক আমল ডান হাতের মধ্যে পাবো নাকি বাম হাতের মধ্যে পাবো? হাসান বসরি বলে, আমি কেমনে বলবো? এমনি রাবিয়া বসরিয়া দেখে রেখে বলে, হ্যাঁ আল্লাহর ওলি হাসান বসরি, 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, এখন আমার শেষ প্রশ্ন। আল্লাহর ওলি গো, যদি আপনি আমার শেষ প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ওয়াদা করলাম আপনার কাছে বিবাহ বসবো। হ্যাঁ আল্লাহর ওলি, আমার শেষ প্রশ্ন হলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাইবে, আবার কেউ আটকা পড়ে যাবে, নিচে পড়ে যাবে। হাসান বসরি, আপনি বলে দেন, আমি রাবিয়া কি পুলসিরাত পার হইতে পারবো নাকি আটকা পড়ে যাব? এমনি হাসান বসরি বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো? উপায় আছে? এমনি রাবিয়া ডাক দিয়া বলেন, হ্যাঁ হাসান বসরি, যেহেতু আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন নাই, তাহলে আপনি চলে যান, আমি আপনার কাছে বিবাহ বসবো না। কেন বিয়া বসবো না জানেননি? ও আল্লাহর ওলি, যখন আমার অন্তরে কবরের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, আমি রাবিয়া তখন দুনিয়ার মহাব্বতকে লাথি মেরে, দুনিয়ার ভালোবাসাকে লাথি মেরে, আমি রাবিয়া মহান আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদারত অবস্থায় পড়ে যায়। ও হাসান বসরি, যখন কবরের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, তখন আমি রাবিয়া দুনিয়ার মহাব্বতকে লাথি মেরে, দুনিয়ার ভালোবাসাকে লাথি মেরে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদারত অবস্থায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পর নেক আমল করবে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। কয়টা? আরো জোরে বলে কয়টা? 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা জীবনের হাই হতে
হতাশ, টেনশন, অভাব, অনটন আল্লাহ তাআলা দূর করে দিব। 2 নম্বর পুরস্কারটা হলো পরকালে। 2 নম্বর পুরস্কার কি? আল্লাহ বলেন তুমি যখন নেক আমল করবা, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। মানুষ যেমনি দুর্বল তার নেক আমলও তেমনি দুর্বল। কিন্তু আল্লাহ বলে বান্দা বান্দিরে তোমাদের আমল দুর্বল হলে কি হবে? আমি আল্লাহ তোমাদের সেই দুর্বল আমলের বিনিময় প্রতিদান দেব সবল। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো, যখন জান্নাত চাও, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ বলেন। বলে কেন? বলে জান্নাতুল ফেরদাউস 2 দিক থেকে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। একটা হলো, প্রথম দিক হলো আরশে আজিমের নিচে যে জান্নাত, সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর হলো আয়াতের দিক থেকে, বড় দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। কেমন বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যখন জান্নাতুল ফেরদাউসটা বানাইছে তখন বললাম, আল্লাহ যদি একটু অনুমতি দাও তাহলে আমি জান্নাতুল ফেরদাউসটাকে ঘুরে দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 নূরের ফাঁকা দান করছিল। কয় শত? একটা ফাঁকা উপরে তুললে আবার নিচে নামাইলে এতে যে স্পিড হয় 1000 বছর রাস্তা যাইতে পারে। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। একটা ফাঁকা যদি একবার উপরে তুলে আবার নিচে নামায়, এতে যদি 1000 বছর রাস্তা যাইতে পারে, তাহলে 600 নূর ফাঁকা যদি একবারে প্রশস্ত করে অনুমান আছে কই যাইব? সেই জিবরাইল বলেন, আল্লাহ তাআলা এত ক্ষমতা দেওয়ার পরও আমি জিবরাইল আল্লাহ তাআলার 3টা হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় গাম বের হইছি। কড়া হুকুম। তো সেই জিবরাইল বলেন যে এই আল্লাহ তাআলার 3টা হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় গাম বের হইছি। সুবহানাল্লাহ কইনা। 3টা বলার সময় নাই, একটা শুধু বলি। আমার আপনার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন কালিমার দাওয়াত নিয়ে, কেউ কালিমা গ্রহণ করে না, বরং নবীজির উপর পাথর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলেন। পাথরের আঘাতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। নবীজির সফর সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেন, রে যায়েদ, একটা কাপড় দিয়ে আমার রক্তগুলি মুছতে থাকো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রক্তগুলি মুছতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাপড় তো আর রক্ত শোষণ করতেছে না। এমনি নবীজি এইভাবে রক্তগুলি মালিশ করতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না। কতক্ষণ ঠিক না নবী গো, কেন আপনি এমন ভাবে মালিশ করতেছেন? আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, রে যায়েদ, আমি নবীও জানি যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধু তায়েফের জমিনে রক্তাক্ত, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করেছি, মা কানাল্লাহু লিওয়াসিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দিব না। কেন গজব দিব না জানেননি? ওগো নবীজি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেখানে রহমত থাকে সেখানে আমি আল্লাহ গজব দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন।
বলেন, আরে জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তুমি জিবরাইল আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকাগুলি বিছায়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোথায় বিশ্ব নবী? আর আমি হলাম সিদরাতুল মুনতাহায়। যেই মাত্র আল্লাহ আমাকে হুকুম করেছে, আমি জিবরাইল আমার 600 নূরের পাকা টান মেরে আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল গিয়া দেখি নবীজির রক্তগুলি পায়ের তলায় এসে গেছে, পরে যাবে। এই অবস্থায় আমি জিবরাইল নবীজির পায়ের নিচে নূরের পাকাগুলি বিছায়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যখন জান্নাতুল ফেরদাউসটা বানাইছে, তখন বললাম, ও রব্বুল আলামিন, যদি একটু অনুমতি দাও, আমি জিবরাইল জান্নাতুল ফেরদাউসটা একটু দেখতাম। আল্লাহ বলেন, আরে জিবরাইল যা, আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম। সেই জিবরাইল বলেন, আমি একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 70 বছর পর্যন্ত আমি জিবরাইল ডানাগুলি মারতেই থাকলাম। আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল জান্নাতুল ফেরদাউসের কোন কুল কিনারা খুঁজে পাইলাম না। এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন ঈমান আনার পর নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদের নেক আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্য দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? তা দুনিয়ার সকল মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, ইবাদত করবে। আর এই ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই আলোচনা করলাম, বিশেষ করে আমাদের সকলকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিধান 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে সঠিক মতো আদায় করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।